রাজনীতিতে জামাত ইসলামীর অভিনব উদ্যোগ। ইতিহাসের অংশীদার হতে আপনি এখনই জামাতের সুযোগ গ্রহণ করুন। আপনি জামাতের ইশতেহারের সহলেখক হতে পারছেন। ডোন্ট মিস দিস অপরচুনিটি। এ ধরনের উদ্যোগ যা বাংলাদেশের রাজনীতিতে নজিরবিহীন। দ্বিস্তর বিশিষ্ট ইশতেহার করতে যাচ্ছে জামাত ইসলামী, যেখানে জাতীয় ইশতেহার থাকবে, আসন ভিত্তিক ইশতেহার থাকবে, এবং দুই ধরনের ইশতেহারই আপনি মতামত দিতে পারবেন, আপনি সুনির্দিষ্ট প্রস্তাবনা দিতে পারবেন, এবং সেই প্রস্তাবনার আপডেট কি সেটা ট্রান্সপারেন্ট থাকবে, আপনি সেটা নিয়েও কাজ করতে পারবেন। তো জামাত এবার আনুষ্ঠানিকভাবে সেই সুযোগ আবারও দিল যে আপনি জামাতের ইশতেহারের সহ লেখক হবেন। আপনার নাম ইতিহাসের পাতায় লেখা থাকবে, ইতিহাসের অংশীদার হবেন আপনি। কেন? জামাত ইসলামী ক্ষমতায় আসতে যাচ্ছে, জামাত ক্ষমতায় আসতে যাচ্ছে, এটা একটা নতুন ইতিহাস। বিএনপি ক্ষমতা আসা এটা কোনো ইতিহাস না, কারণ এটা স্বাভাবিক ছিল। আওয়ামী লীগ ক্ষমতা আসাটাও স্বাভাবিক ছিল, কারণ বাংলাদেশে ঘুরে ফিরে বিএনপি আওয়ামী লীগ ক্ষমতায় আসতো। কিন্তু যাদের ক্ষেত্রে অনেকে অসম্ভব মনে করেছিল যে জামাত ইসলামী ক্ষমতায় আসতে পারবে না, তাদের পক্ষে ক্ষমতা আসা সম্ভব নয়, এরা ইসলামী দল, হুজুর, এরা ভালো হলেও ক্ষমতা আসতে পারবে না, সেই যুগের অবসান ঘটতে যাচ্ছে, জামাত ক্ষমতায় আসতে যাচ্ছে। এটা একটা ইতিহাস। জামাত প্রতিষ্ঠিত হয়েছে 84 বছর, মোর দেন 84 বছর। উপমহাদেশে বা পৃথিবীর কোথাও জামাত ক্ষমতায় আসতে পারেনি। জামাত ঘরানার দল দুই এক জায়গায় ক্ষমতায় এসেছে, কিন্তু টিকে থাকতে পারেনি। যেমন মিশরে ব্রাদারহুড ক্ষমতায় এসেছে, কিন্তু মোরসি টিকে থাকতে পারেনি। কিন্তু না, বাংলাদেশে জামাত ইসলামী ক্ষমতা আসবে এবং টিকে থাকবে। এর মধ্য দিয়ে ওয়ার্ল্ড পলিটিক্সে একটা নতুন অধ্যায় কায়েম হবে। এটা অলরেডি শুরু হয়েছে। যেমন আফগানিস্তানে আপনারা দেখেছেন যে তালেবান ক্ষমতায় এসেছে এবং টিকে আছে, এবং সাকসেসফুল, স্থিতিশীল ভাবে টিকে আছে। ইট ওয়াজ কমপ্লিটলি ইম্পসিবল, কিন্তু সেটা সম্ভব হয়েছে। তারাই যদি পারে, সারা পৃথিবী মেনে নিয়েছে, ভারত মেনে নিয়েছে, চীন মেনে নিয়েছে, ইউরোপ আমেরিকা মেনে নিয়েছে, যেটা কেউ কল্পনা করেনি যে তালেবান ক্ষমতা আসবে তাদেরকে মেনে নেবে, তাহলে বাংলাদেশে মানবেন না কেন? বাংলাদেশে না মানার কিচ্ছু নেই। বাংলাদেশে জামাত ক্ষমতায় আসবে এবং টিকে থাকবে। পৃথিবীর ইতিহাস তো বদলে গেছে, আফগানিস্তান দেখলেই বোঝা যায় যে এখন আর অমুক ক্ষমতায় আসলো কেন, এই ইডিওলজিক্যাল ওয়ার, আদর্শিক দ্বন্দ্ব নাই। মূলত আদর্শিক দ্বন্দ্ব সোভিয়েত ইউনিয়নের পতনের পরই শেষ হয়ে গেছে। এরপর হচ্ছে স্বার্থের খেলা। ইন্টারেস্ট আছে যেখানে, রাজনীতি আছে সেখানে। তো সেখানে জামাত যদি কৌশল করে ফরেন পলিসি অপারেট করতে পারে, কোনো ব্যাপার না, সেটা করতে পারবে। অতএব জামাত ক্ষমতা আসবে এবং টিকে থাকবে, এরকম একটা ইতিহাস তৈরি হতে যাচ্ছে, এবং ইট ইজ গোয়িং টু বি নর্মাল যে জামাতের মতো দল ক্ষমতায় আসতে পারে এবং টিকে থাকতে পারে। এরপরে জামাতের মাধ্যমে স্টার্ট হবে, এরপর এক পর্যায়ে পাকিস্তানে জামাত ক্ষমতা আসবে, তিউনিসিয়া, মিশর, বিভিন্ন জায়গায় দেখবেন যে জামাত টাইপের দল যারা আছে তারা ক্ষমতা আসবে এবং টিকে থাকবে। তবে এক্ষেত্রে জামাতেরও ওই সংস্কারের বিষয় আছে। জামাত 2.0 অলরেডি কায়েম হয়েছে। জামাত 2.0 ক্ষমতায় আসতে যাচ্ছে। তা আপনি এই নতুন ইতিহাসের পাঠ হতে যাচ্ছেন। পিনাকি ভট্টাচার্যরা কিন্তু এই সুযোগ গ্রহণ করছে, জামাতকে নানান পরামর্শ দিচ্ছে। আপনি দেখেছেন অলরেডি পিনাকি ভিডিও বার্তার মাধ্যমে যে পরামর্শ দিয়েছে জামাতকে, যে কিভাবে টিকে থাকতে পারবে জামাত, কিভাবে ডাক্তার শফিকুর রহমান মোহাম্মদ মুরসি হবে না, মুরসির পরিণতি থেকে কিভাবে জামাত এবং ডাক্তার শফিকুর রহমান বাঁচবে, এই পরামর্শ পিনাকি ভট্টাচার্য অলরেডি দিয়েছেন। দর্শক, সেই জায়গায় জামাত আরো অনেক ইনোভেটিভ আইডিয়া ইমপ্লিমেন্ট করছে। তারই একটা অংশ জনতাই হবে ইশতেহারের সহলেখক মিয়া গোলাম পরোয়ার। এর মানে আপনি হবেন ইশতেহারের সহলেখক। পৃথিবীর ইতিহাসে যখন একটা নতুন অধ্যায় রচিত হতে যাচ্ছে, তখন আপনি গর্ব করে বলতে পারবেন, আপনার ছেলে মেয়েদের কাছে বলতে পারবেন, আমরা যখন ইয়াং ছিলাম তখন বাংলাদেশ একটা ক্রিটিক্যাল জাংচারে ছিল, তখন হঠাৎ করে জামাত বলছিল যে আপনি ইশতেহারের সহলেখক হন, আপনি অনলাইনে জাস্ট বলবেন, লিখবেন, অ্যাপসে লিখবেন, ওয়েবসাইটে ঢুকে পরামর্শ দিবেন, ওইটাই হবে ইশতেহার যদি যৌক্তিক হয়। আপনার নাম লেখা থাকবে, অনলাইনে ডকুমেন্টে আপনার নাম লেখা থাকবে। ছেলে মেয়েদের বলতে পারবেন যে বাংলাদেশে যে একটা নতুন অধ্যায়, আজকে যে বাংলাদেশ দেখো,
এই যে বাংলাদেশ আজকে সিঙ্গাপুর, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়ার মতো হয়ে গেছে, এটা তো একসময় ছিল না। একসময় ছিল গরিব রাষ্ট্র, চান্দাবাজি ছিল, ডিম বিক্রি করতে হলো চান্দা দিতে হতো। সেই অবস্থা থেকে বাংলাদেশ এই অবস্থায় এসেছে কিভাবে জানো? জামাত ইসলামী নামের একটা দল, যাদেরকে মানুষ স্বাধীনতা বিরোধী বলতো, রাজাকার বলতো, এক পর্যায়ে তারা ক্ষমতায় এসেছে। আর তারা ক্ষমতায় আসাটা এত সহজ ছিল না। তারা ক্ষমতায় আসার অনেক পরিক্রমা ছিল। তার মধ্যে একটা ছিল যে তারা জনতার মাধ্যমে ইশতেহার নিয়ে, জনতাকে সাথে নিয়েই ক্ষমতায় এসেছিলেন। এই ইনোভেটিভ আইডিয়াগুলোর কারণে তারা ক্ষমতায় আসতে পেরেছিল। তাহলে এই আইডিয়াগুলো, সেই আইডিয়াতে আমি নিজে অংশগ্রহণ করেছিলাম, এভাবে আপনি গল্প করতে পারবেন। অতএব আপনি অবশ্যই, আমাদের অনুরোধ থাকবে দর্শক, যে জামাতের ইশতেহারের সহলেখক আপনি হন, আপনি আপনার সৃজনশীল মতামত দেন। মনে রাখবেন, এটা বলি, জামাতের নেতারা একটু অসন্তুষ্ট হতে পারেন। জামাতের নেতাদের আমি ভালোভাবে চিনি, জামাতের না শুধু সব দলের নেতাদের চিনি। তাদের সাথে ভাত খাওয়া, চা খাওয়া, সবকিছুর অভ্যাস আছে। তাদের কার কতদূর মেধার জোর আমার জানা আছে। আসলে আপনার চাইতে আমিরে জামাত সেক্রেটারি কেউ বেশি মেধাবী না। তারা অতি সাধারণ, তারা আলাদা এলিয়েন, ভিন্ন জগতের কেউ না। জামাতের যাদের নামের পিছনে ডক্টর ডক্টর দেখেন, তার চাইতে আপনি বরিশাল বিএম কলেজ থেকে পাশ করা লোক বেশি বুঝেন। ওইসব পিএইচডিতে ঝামেলা আছে। অতএব যে এরা জামাতে এত উচ্চ পর্যায়ের লোকজন আছে, তারা থাকতে আমি কি বলবো? আরে ভাই, উচ্চ পর্যায়ের লোক যাদের দেখেন, তার চাইতে আপনি মেধাবী, আপনি লেখেন না, কাজ হবে। আপনার যোগ্যতা, হয়তোবা তারা সাংগঠনিকভাবে দক্ষ কিংবা অনেক ত্যাগী, এই কারণে নেতা হয়েছেন, অনেক ডেডিকেশন আছে, এটি ঠিক। কিন্তু মেধা, চিন্তা, সৃজনশীলতার দিক থেকে আপনার ধারে কাছেও হয়তোবা তারা না। আমার অনেক দর্শক যে সুন্দর সুন্দর মন্তব্য করে, জামাতের অনেক নির্বাহী পরিষদ সদস্য ওই রকম সুন্দর চিন্তাই করতে পারে না। অতএব জামাত নেতারা, বিএনপি নেতারা, এরা কিছুই না। এরা যেসব জায়গায় চাকরি করেছে, ওই সব জায়গায় চাকরি আপনারা অনেকে পেয়েছেন কিন্তু করেন নাই, কিংবা ওই সব জায়গায় চাকরি আপনি পাইলেও করবেন না। জামাত নেতাদের জীবনযাত্রা তার চাইতে আপনার জীবনযাত্রা অনেক উন্নত। তার যে বংশ পরিচয়, তার চাইতে আপনার বংশ পরিচয় উন্নত। অতএব হীনমন্যতায় ভুগবেন না, আপনি সাহস করে পরামর্শ দেন। আপনি তার চাইতে বেশি বুঝেন, কিন্তু আপনি তার সাথে বেশি বুঝেন, জাস্ট ফেসবুকে মন্তব্য করতেন, এটা কাজে লাগানোর মতো কোনো স্পেস না। জামাত নিজের স্পেস দিয়েছে, আপনি বেশি বুঝলে লেখেন, জামাত মাস্ট অ্যাকসেপ্ট ইট, কেন গ্রহণ করবে না যৌক্তিক হলে? দর্শক, জনতাই হবে ইশতেহারের সহলেখক। বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরোয়ার বলেছেন, আগামী জাতীয় নির্বাচনের জন্য একটি জনবান্ধব, বাস্তবসম্মত, জবাবদিহিমূলক নির্বাচনী ইশতেহার। এই জবাবদিহিমূলক, এর মানে আপনি যৌক্তিক কথা বললে এটা এড়াতে পারবে না, জবাব দিতে হবে। ইশতেহার প্রণয়নের লক্ষ্যে বাংলাদেশ জামাত ইসলামী জনতার ইশতেহার নামে একটি ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করে। এই উদ্যোগের আওতায় আগামী 7 দিন ব্যাপী 18 ডিসেম্বর থেকে 24 ডিসেম্বর পর্যন্ত দেশবাসীর কাছে থেকে সরাসরি মতামত সংগ্রহ করা হবে। জামাত ইসলামের ওয়েবসাইটেও এবং অথবা অ্যাপস এর মাধ্যমে আপনারা এই মতামত দিতে পারবেন। এটা একটা নতুনত্ব, জনগণের সরাসরি অংশগ্রহণ, অনলাইন ইশতেহার, ডিজিটাল প্রমিস ট্র্যাকার, এটা আর একটা সংযোজন, যে অগ্রগতি কতটুকু কি হয়েছে এটা আপনি ট্র্যাক করতে পারবেন, যে আপনি যে পরামর্শগুলো দিয়েছিলেন, যে ইশতেহার দেওয়া হয়েছিল, এটার অগ্রগতি কতটুকু মানছে কি, এরকম অনেক অসাধারণ উদ্যোগ নিয়েছে জামাত। তা আপনি ইতিহাসের অংশ হয়ে যান।